ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হিউম্যান ফিগার আঁকার জন্য আমাদের বডিটাকে ভাগ করে নিতে হয়। এই ভাগ বলতে হচ্ছে ঘাট থেকে মাজা পর্যন্ত একটা অংশ এবং মাজার নিচের থেকে পা পর্যন্ত একটা অংশ। তো এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ঘাট থেকে মাজা পর্যন্ত যে অংশ, ওই অংশটা ঠিক দ্বিগুণ হবে নিচের অংশটা। সেটা হচ্ছে কেমন, তাহলে আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। তো এটা হলো ওই মানুষটা, অর্থাৎ যে ফিগারটা আমি আঁকবো সেটা হবে এতটুকু। এবার কথা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ঘাড়ের অংশ, আর এটা হচ্ছে নিচে পায়ের অংশ। এবার এই অংশটাকে আমরা কিভাবে ভাগ করব? তো আমি আগেই বলছি যে ঘাট থেকে মাজা পর্যন্ত যে অংশটুকু হবে তার দ্বিগুণ হবে নিচের অংশ। তো ধরেন আমি এখান থেকে এই অংশটুকু নিলাম বডি হিসাবে। তো এর মাপটা যদি আমি নিচে দ্বিগুণ হিসাবে নেই তাহলে কতটুকু আসতেছে দেখা যাক। এই পর্যন্ত, এ পর্যন্ত, অর্থাৎ তাহলে কিন্তু আমার নিচের অংশটা দ্বিগুণ হয়ে গেছে। তো এখান থেকে যদি ঘাড়ের অংশ হয় তাহলে আমি এখানে মাথার অংশটা একটা গোল দিয়ে নেব। এখানে একটু ফাঁকা রাখছি কারণ এটা হচ্ছে ঘাড়ের অংশ। তো দেখেন এটা হচ্ছে যদি ঘাড় হয়, তো এটাকে আমি বক্স করে নিলাম। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বডি। এবার পায়ের অংশ হচ্ছে এই পর্যন্ত। এবার কথা হচ্ছে আমি যে ফিগারটা আঁকবো সেটা কিভাবে থাকবে। যেহেতু আমি একটা বাচ্চা মেয়ের ছবি আঁকবো, সেহেতু ড্রেস পরা আছে, তো আমি এখান থেকে এই অংশটা ফুলাই দিলাম এবং এই পর্যন্ত রাখবো আমি। ওকে, এবার দেখেন আমি যে পা আঁকবো, পার জন্য আমি আগে মিডিল অংশটা বাইর করি, অর্থাৎ তার পাটা কেমন হবে। যেহেতু একটা হাঁটছে এমন একটা স্টাইল আঁকবো, এর জন্য একটা পা আমি বাঁকা করে দিলাম, একটা সোজা। এখান থেকে হচ্ছে হাতের অংশ, হাতটার যে পজিশনে থাকবে ঠিক সেই পজিশন, অর্থাৎ মাঝ বরাবর আমি কাটিয়ে স্কেচ করে নেব যে আমি হাতটা এমনভাবে রাখবো। দেখেন আমার কিন্তু মোটামুটি একটা শেপ চলে আসে। তো বাদ বাকি কাজটা আমি কিভাবে করব দেখেন। এখান থেকে যেহেতু জামা আছে, একটা কলারের অংশ থাকলে উঁচু, এখান থেকে এই অংশটা আমি কিন্তু আগে জামার অংশটা এঁকে নিচ্ছি। এবার দেখেন আমি যেহেতু মিডিল অংশ বাইরে আমি কিন্তু কাটিয়ে স্কেচ করে নিচ্ছি। এবার হাতের আউটলাইন বরাবর অংশটা টেনে নেব। এই সাইডের জামার অংশটা আমি শেষ করে নেব। আচ্ছা, মাথার চুলের অংশ আমার কিন্তু কাজ কমপ্লিট। আমি এবার ডার্ক কালার পালা, ঠিক আছে। আমি কিন্তু এবার 10B পেন্সিল ব্যবহার করছি, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
দেখেন আমার কিন্তু শেপটা চলে আসছে এবং আমি কিন্তু মোটামুটি শেষ করে ফেলছি। তো আপনারা এইভাবে আঁকবেন, অবশ্যই আশা করি আপনাদের উপকৃত হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।